দেখাচ্ছি না, দূরের ছবিও স্পষ্ট, কিন্তু হালকা রঙে স্পষ্ট, যেন মনে হয় এটা দূরে। আমাদের চোখে যখন দেখি দূরের জিনিসটা আমরা দেখি ঝাপসা, একটু কুয়াশা কুয়াশা। ওই ছবিটাও তো রং দিয়ে ফুটাতে হবে দূরের কুয়াশাটা, তাহলেই ছবি। এইখানে একটা বাড়ি, এটা তো কাছে, এর চেয়েও কাছে তাল গাছটা, তাল গাছের থেকে দূরে বাড়িটা। এখন আরেকটা বাড়ি আমরা আসবো আরো দূরে। যখন আমরা দূরে আসবো তখন ওই বাড়িটা আনুপাতিক হারে এটার চেয়ে আরো ছোট হবে না? আরেকটা জিনিস দেখো, শরৎকালে আমরা কাশ ফুল দেখতে পাই না? কাশ ফুলটা কেমন থাকে? সাদা, তাই না? সুন্দর লাগে না দেখতে? তাহলে আমরা দূরে এখানে এসেও কাশ ফুল দিয়ে দিচ্ছি।
জিনিস দেখো, শরৎকালে আমরা কাশ ফুল দেখতে পাই না? কাশ ফুলটা কেমন থাকে? সাদা, তাই না? সুন্দর লাগে না দেখতে? তাহলে আমরা দূরে এখানে কিছু কাশ ফুল দিয়ে দিচ্ছি। দূরে দেখো, এখানে কিছু বাঁশবাগান আছে। এরপরে একদম শেষে দূরে একটা লাইন দেখতে পাবো, এখানে দিগন্ত রেখা। এটা হলো শেষের দূরের গ্রামটা। এভাবে একটা দাঁড়িয়ে দাও, এটা আস্তে 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 এইটা ওরা অনুমান করে করে এখান থেকে নিয়ে যাবে। এই যে এখানে যেমন একটা লাইন দিলাম, একদম সহজ। অল্প কিছু নিয়ম যদি মানো তাহলে তোমরা ছবিটা সুন্দর করে ফুটাতে পারবে। দেখো, এখানে আমরা একটা নদী আর্ট করেছি। এবার একটা নদী ড্রয়িং করেছি। দেখো, এইটা এসেছে, নদীটা এখান থেকে এসেছে, এই যে এই দিকটা এইদিকে চলে গিয়েছে, তাই না? আর এটা হচ্ছে নদীর পাড়টা। এই যে দেখো, নদীর পাড়টা, নদীর পাড়ের এইদিকে এই মাটিটা দেখা যাবে, এই যে এইদিকে। কিন্তু এরকম মাটি তো এই পাশেও আছে, সেটা এটা দেখা যাবে না। আমরা তো এদিকে দাঁড়িয়ে আছি, এদিকে দাঁড়িয়ে থাকলে শুধু এই সাইডটা দেখতে পাবো। আচ্ছা, এখন হালকা এই শরৎকালে আকাশে হালকা মেঘ থাকে, বেশি মেঘ থাকে না। মেঘগুলো নিজের আনন্দে নিজের মতো ভেসে বেড়ায়। আমাদের কাছে মনে হয় উড়ে উড়ে যায় পাখির মতো, তাই না? সাদা মেঘ, তাহলে যদি সাদা মেঘ উড়ে যায়, ধরে নিলাম এই যে এইখানে মেঘটা, এই যে এইখানে মেঘটা, তাইলে মেঘটা তো এরকম যাবে না। মনে হবে না যে এই জায়গাটা কাছে। এই জায়গা যদি কাছে হয় তাহলে এই জায়গাটা তো দূরে মনে হবে না। তাহলে এইখানে তো একটু শুরু দিতে হবে আমাদের মেঘের মধ্যেও। তাহলে মনে হবে এই মেঘটা কাছে,
আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? আবার দেখো, আমরা এই জায়গাটা এরকম দিলাম, ব্যাগে এটা দিলাম এরকম, মানে বুঝাচ্ছি যেমন এইখানে আমরা এঁকেছিলাম এটা বড়, এটা দূরে আস্তে আস্তে ছোট হয়ে গেছে না? তাহলে ব্যাগও তো এই ঘটনাটা ঘটবে, ব্যাগের মধ্যেও তো ঘটবে। তোমাদের চিন্তা শক্তি আস্তে আস্তে বাড়াতে হবে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? আস্তে আস্তে দূরে চলে যাবে। আচ্ছা, এখন এইদিকেও তো আরো মেঘ আছে, ওই মেঘগুলো কেমন হবে? ওই মেঘগুলো, আকাশটা তোমরা চিন্তা করবা যে এরকম রাউন্ড মনে হয়, তাকাইলে এরকম রাউন্ড মনে হয় না? তাহলে যদি রাউন্ড মনে হয় তাহলে এই মেঘটা হবে আরো বড়, তাহলে মনে হবে যে এখান থেকে এইভাবে চলে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানের মেঘটা আমি দিলাম বড়, এই যে বড়, এই যে বড়, এই যে এরকম থাকবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, মনে হচ্ছে এই মেঘটা কাছে, এই মেঘটা এটা থেকে আরেকটু দূরে, এটা আরেকটু দূরে। এখন এইদিকে আরো দূরে যাবে না? এই যে এরকম মনে হয় না আকাশটা? তাহলে এইখানে আমরা আঁকি আরো ছোট, এই যে দেখো, তোমরা এখন বুঝতে পেরেছো কি ঘটেছে? দেখো তো, এই মেঘটা কাছে, এটা আরেকটু দূরে, এটা আরেকটু, মানে এরকম মনে হচ্ছে, তাই না? তাহলে এই পাশে চলে আসো, এই পাশে স্থির। ব্যাপারটা এরকম হচ্ছে, আমাদের তো 6টা ঋতু। 6টা ঋতু কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টা ঋতু না? তাহলে বর্ষার পরেই তো শরৎটা এসেছে, তাই না? তাহলে বর্ষাকালে অনেক বৃষ্টি হয় না, অনেক মেঘ থাকে না আকাশে। তাহলে বর্ষার ঠিক পর পর শরৎ শুরু হচ্ছে। তাইলে শরতে এরকম একটা অনুভূতি সৃষ্টি হয় যে মনে হয় মেঘগুলো আস্তে আস্তে ভেসে চলে যাচ্ছে দূরে, আমাদেরকে, মানে মেঘ নিজেই দূরে চলে যাচ্ছে, এরকম মনে হয় না? আর বৃষ্টি হবে না, শরৎকাল চলে এসেছে, মানে মেঘ ভেসে দূরে চলে যাচ্ছে, এরকম একটা অনুভূতি কাজ করে। এই ছবিটা তুমি যত স্পষ্ট পারো তত স্পষ্ট করবে। এই যে ছবিটা, সামনে যেটা মেইন সাবজেক্ট, আর দূরে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ঝাপসা করবে। যখন দূরের ছবিগুলো ঝাপসা করবে তখন এই ছবিটা আকর্ষণীয় হয়ে উঠবে। দূরের ছবি ঝাপসা বলতে এরকম নয় যে আমরা দূরের ছবিটাকে ফাঁকি দিব, ফাঁকিবাজি করবো, এরকম না। দূরের ছবিটাও আঁকবো কিন্তু হালকা রঙে। বুঝতে পারছো? এই দূরের ছবিতেও কিন্তু ড্রয়িং থাকতে হবে, স্পষ্ট ড্রয়িং, কিন্তু ওইটা থাকবে হালকা রঙে। সবাই বুঝতে পেরেছো? আর কাছের ছবিটা থাকবে গাঢ় রঙে, স্পষ্ট। এর মানে কি দূরের ছবিকে ফাঁকি দিচ্ছি? না, দূরের ছবিও স্পষ্ট কিন্তু হালকা রঙে স্পষ্ট, যেন মনে হয় এটা দূরে। আমাদের চোখে যখন দেখি দূরের জিনিসটা আমরা দেখি ঝাপসা, একটু কুয়াশা কুয়াশা। ওই ছবিটাও তো রং দিয়ে ফুটাতে হবে দূরের কুয়াশাটা, তাহলেই ছবিটা স্পষ্ট হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।